হ্যালো। আজকে আলোচনা করব একটা খুব ভালো সুন্দর যোগ, অষ্টলক্ষ্মী যোগ। রাহু আর বৃহস্পতির দ্বারা এটা হয়। দেখুন আপনার চার্টে আছে কিনা। এটা থাকলে না ভালো পয়সা সম্পত্তি ধন সম্পত্তি এগুলো হয়। এবার দেখুন দশা অন্তর্দশার উপর আপনাকে নির্ভর করতে হবে কখন আপনার ধন সম্পত্তি আসবে, কিন্তু আলটিমেটলি আসবে। দুটো জিনিস আপনাকে দেখতে হবে, রাহু আর বৃহস্পতি, ঠিক আছে? ওটা নিয়ে চর্চা করব। ষষ্ঠ ভাবে 6th হাউসে রাহু থাকতে হবে, প্রথম কন্ডিশন। আর বৃহস্পতি আমরা জুপিটার বলি, জুপিটার থাকতে হবে কেন্দ্রস্থানে। এবার কেন্দ্রস্থান অনেকে বোঝে না, যারা জ্যোতিষ নতুন একদম। কেন্দ্রস্থান হচ্ছে লগ্ন, ফার্স্ট হাউস, 4th হাউস, আমি বুঝিয়ে দিচ্ছি, 4th, 7th আর 10th হাউস, এটাকে কেন্দ্রস্থান বলে। লগ্ন থেকে হিসাব করতে হবে, যার যেরকম লগ্ন হবে। ধরুন আপনার লগ্ন জেমিনি, 3rd সাইন, 3 নম্বর লেখা রয়েছে, মানে আপনার মিথুন লগ্ন। এটাকে বাংলায় মিথুন বলে, ইংরেজিতে জেমিনি বলে। আপনার এখানে ধরুন লগ্ন, তাহলে কেন্দ্রস্থান যে কোনো লগ্নের ক্ষেত্রে কেন্দ্রস্থান কি হবে? 1 নম্বর। সবসময় না গুনতে হবে আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে? লগ্ন এটা 1, 2, 3, 4, এই স্থানটা হচ্ছে ফোর্থ, চতুর্থ ভাব। 1, 2, 3, 4। আর একটা স্থান হবে, এইটা একটা ফার্স্ট লগ্ন, এইটা হচ্ছে কেন্দ্রস্থান, ফোর্থ, চতুর্থ স্থানও কেন্দ্রস্থান। আর 7 নম্বর, 1, 2, 3, 4, 5, 6, 7, 7th এটা, ঠিক আছে? ঠিক, আপনি যে কোনো লগ্ন হোক আপনি এইভাবে হিসাব করবেন। এটা হচ্ছে 7th, সপ্তম ভাব, এটাও কেন্দ্রস্থান। তারপরে কোনটা বললাম? 10 নম্বর, তাহলে 7, 8, 9, 10, এইটা হচ্ছে দশম ভাব। তা প্রথম কন্ডিশন হচ্ছে রাহু থাকতে হবে আপনার লগ্ন থেকে হিসাব করে ষষ্ঠ ভাবে। আর বৃহস্পতি যে কোনো কেন্দ্র একটা স্থানে থাকতে হবে, তাহলে এটা অষ্টলক্ষ্মী একটা ক্লাসিকে আছে। এটা ভালো ধন সম্পত্তি বোঝায়। কিন্তু দেখবেন অনেকেরই তো আছে, হ্যাঁ, লগ্ন থেকে ষষ্ঠ ভাবে রাহু অনেকেরই আছে। বৃহস্পতি কেন্দ্রে মানে 1, 4, 7, 10 যে কোনো একটা ঘরে রয়েছে, তাও কেন হয় না? তার জন্য কিছু কন্ডিশন আছে, দেখতে হবে। কন্ডিশনটা কি হচ্ছে দেখুন, আপনাকে আগে জানতে হবে রাহু কোন সাইনে আছে। এটা আমরা হাউস ধরি, ষষ্ঠ ভাবে রাহু, কিন্তু সব ক্ষেত্রে ষষ্ঠ ভাবে রাহু ভালো ফল দেবে না। এখানে আপনাকে জানতে হবে রাশির যে চারিত্রিক গুণগুলো জানতে হবে। রাহু ভালো ফল দেয় আর্থ আর এয়ার সাইনে। আর্থ আর এয়ার সাইন কোনগুলো? 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে আর্থ সাইন। একটু জানুন, অ্যাস্ট্রোলজি জানুন, ভালোই হবে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর, 6 নম্বর, 10 নম্বর, এগুলো হচ্ছে আর্থ সাইন, ঠিক আছে? এবার এয়ার সাইন হচ্ছে 3, 7, 11। তার মানে 1, 2, 3, 4, 5, 6টা ঘরে, যে কোনো ঘরে যদি এই সাইনে থাকে এবং সেটা ষষ্ঠ ভাবে হয়, লগ্ন থেকে ষষ্ঠ হতে হবে। আর যে কোনো এই 6টা সাইনের মধ্যে যে কোনো একটা সাইনে হতে হবে রাহুকে, আর্থ আর এয়ার সাইন যে কোনো একটা হতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে বৃহস্পতিকে হতে হবে, এবার কেন্দ্রস্থানের মধ্যে যদি বৃহস্পতিকে হতে হবে ফায়ার মানে অগ্নি রাশি বা জলরাশিতে, ওয়াটার সাইন আমরা বলি। ওয়াটার মানে জলরাশি। তা ফায়ার সাইন কোনগুলো? অ্যারিস মানে অগ্নি, এটা হচ্ছে 1 নম্বর সাইন ফায়ার। 5 নম্বর লিও বা আমরা বলি সিংহ রাশি, এটা 5 নম্বর অগ্নি রাশি। আর 9 নম্বর, 9 নম্বর হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস ইংরেজিতে বলে। এই তিনটে হচ্ছে অগ্নি রাশি। আর জলরাশি
যেটাকে আমরা ওয়াটার সাইন বলি। জলরাশি হচ্ছে 4 নম্বর, 8 নম্বর হচ্ছে বৃশ্চিক বা স্করপিও, আর 12 নম্বর যেটা লেখা সেটা হচ্ছে পিসেস বা মীন রাশি। তার মানে জুপিটারকে যে কোনো এই 6টা ঘরের মধ্যে যে কোনো সাইন, যে কোনো একটা সাইনে হতে হবে এবং কেন্দ্রস্থানে থাকতে হবে। লগ্ন বা লগ্ন থেকে চতুর্থ স্থানে। কিভাবে চতুর্থ স্থান গুনবেন? 1 2 3 4 এইভাবে গুনবেন। যে কোনো একটা কেন্দ্রস্থানে বৃহস্পতিকে থাকতে হবে। এবার কন্ডিশন হলো রাহুকে আপনার থাকতে হবে 8 বা ইয়ার সাইনে এবং সেটা ষষ্ঠগতভাবে থাকতে হবে। দেখুন, তবে এত খুব সহজ জ্যোতিষে লেখা রয়েছে সূত্রগুলো, বইতে আপনি পড়বেন, কিন্তু ডিটেলসে যখন যাবেন না তখন আপনি বুঝতে পারবেন এর ভেতরে অনেক শ্লোক থাকে। আপনি এটা বই পড়ে দেখে নিলেন যে ষষ্ঠভাবে রাহু আমার তো রয়েছে, আমার তো জুপিটার বৃহস্পতি আমার কেন্দ্রস্থানে রয়েছে, তাহলে তো আমার রেজাল্ট হচ্ছে না। কেন হচ্ছে না? তখন শুধু হাউস মানে ঘর হিসাবে দেখলে হবে না। হাউসটাকে আমরা ভাব বলি, ভাব, ষষ্ঠ ভাব, পঞ্চম ভাব। আপনাকে তখন সাইন দেখতে হবে। দুটো জিনিস তফাৎ আছে। আপনাকে তখন সাইন দেখতে হবে। ষষ্ঠভাবে রাহু, সেটা কি 8 বা ইয়ার সাইনে আছে, মানে এই যে 6টা সাইন বললাম সেটাই আছে, তাহলে কন্ডিশন একটা ফুলফিল হলো। এইবার দেখুন, বৃহস্পতি যদি আপনার কেন্দ্রে থাকে, মানে লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশম, এই 4টেকে কেন্দ্রস্থান বলে, 4 স্কোয়ার কেন্দ্রস্থান। তার মধ্যে দেখতে হবে বৃহস্পতি যেন অগ্নি বা জলরাশিতে থাকে। কারণ বৃহস্পতি ভালো ফল দেয়, জেনে রাখুন, এটা একটা টিপস। বৃহস্পতি অগ্নি রাশিতেও ভালো ফল দেয় আর জলরাশিতেও ভালো ফল দেয়। দেখুন, জলরাশিতে এই যে কর্কট বা ক্যান্সার বলি আমরা, কর্কট রাশিতে জুপিটার মানে বৃহস্পতি উচ্চ স্থান এক্সাল্টেড হয়। সুতরাং বুঝতেই পারছেন জুপিটার জলরাশিতে আর অগ্নি রাশিতে ভালো ফল দেয়। তাহলে আপনাকে দেখতে হবে রাহু যদি আপনার ষষ্ঠভাবে থাকে, যদি 8 বা ইয়ার সাইনে হয়, এবং বৃহস্পতিকেও যদি আপনি কেন্দ্রের স্থানে থাকে, লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশম যে কোনো একটা ভাবে থাকে, এবং যদি রাশি যদি অগ্নি রাশি মানে ফায়ার বা জলরাশি হয়, তাহলে আপনার পারফেক্ট হবে এই যোগটা। এটা আপনার যখন ওটা ডিপেন্ড করবে কখন আপনার পয়সা হবে। একটা যোগ্যতা থাকা উচিত, মানে যে কোন এজে গিয়ে হবে সেটা ডিপেন্ড করে। মোটামুটি আপনার জেনে রাখুন রাহুর দশাতেও কিন্তু আপনাকে ওই ধন সম্পত্তি দিতে পারে, বা জুপিটার দশা বা অন্তর্দশাতে আপনাকে প্রচুর ধন সম্পত্তি দিতে পারে। হ্যাঁ, পুরো চার্ট উপর ডিপেন্ড করে। কারণ বলছে অনেক সময় হয় জুপিটার হয়তো পাওয়ার রয়েছে, কিন্তু জুপিটারের সঙ্গে একটা শত্রু গ্রহ বসে গিয়ে তাকে একটু খারাপ করে দিল। এগুলো পরে ডিটেলসে যেতে হয়, কিন্তু মোটামুটি যদি আপনার এগুলো থাকে, এইটা আপনি আশা করতে পারেন যে আপনার চার্টে দম আছে। যে কোনো দিন আপনি সাডেন ওয়েলথ, মানে আকস্মিক আপনাকে অর্থপ্রাপ্তি যদি চার্টে এই কন্ডিশন থাকে তাহলে হবে। ধন্যবাদ। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটা ছোট্ট হিন্দি চ্যানেল আছে, ওটাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এটা আমার বাংলা নতুন চ্যানেল। যে অনেক বাঙালি বলে আপনি বাঙালি হয়ে কেন বাংলায় করেন না, তো সুতরাং শুরু করলাম। আপনাদের সহযোগিতা চাই। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আপনার চার্টে যদি থাকে আপনি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দিতে, আমি চেষ্টা করি। আপনার যদি চার্টে না থাকে, আপনি বুঝতে পারছেন না, আপনি ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনি জানাবেন আপনার কি আছে। আমি চেষ্টা করব উত্তর দিতে, আপনাকে বোঝাতে। জ্যোতিষটা একটু জানুন, ভালো হবে। ধন্যবাদ। গুড নাইট।